शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। হ্যাঁ ভাই ভীমা, খুব রেগে আছো আমার উপর। আমি সব বুঝতে পারি, আমার উপরে রেগে আছো তুমি। আরে এবার তো তুমি ঠান্ডা হও, নাও একটু জল খাও, নাও। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো ভীমা, আগে একটু গুড় খাও তুমি। খালি পেটে একেবারেই জল খাওয়া যায় না, ক্ষতি হয় তাতে। চলো, তোমার আর আমার হিসেব নিকেশ সমান সমান। আমি কারোর ধার বাকি রাখি না। ঋণ? কিসের ঋণ? আরে ভাই, হরিকাকার বাড়িতে তুমিই তো আমায় গুড় খাইয়েছিলে। দাও ভীমা। ভাই দয়ারাম, হ্যাঁ, এখানে এসে খুব শান্তি পাচ্ছি। আজকে রাতটা বরং আমরা এখানেই থেকে যাই। সত্যি বলবো কাকা, আমারও মন এটাই চাইছিল যে আজ রাতটা এখানেই থেকে যাই। ঠিক আছে। কি বলো ভীমা? ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। এখন আমাদের কাছে প্রাণ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আপনাদের দুঃখ কিসের? রাজার কর বেটাতে আমার সব কিছু চলে গেছে। এখন আমাদের খাওয়ার জন্য অন্যের একটা দানাও নেই। নিজেদের শেষ করা ছাড়া কোনো উপায় নেই। একদম চিন্তা করবেন না, আপনারা এখন শনিদেবের ছত্রছায়ায়। শনিদেব খুবই দয়ালু, উনি আপনাদের সমস্ত দুঃখ দূর করে দেবেন। যাও, তোমরা গুড়, কালো মুগের ডাল, কালো কাপড় আর সর্ষের তেল নিয়ে এসো, কারণ এসব দিয়ে শনিদেবের আরাধনা করা হয়। কিন্তু বোন, আমাদের কাছে তো কিচ্ছু নেই। মহারানী, আপনার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আপনার মুখ দেখার জন্য। আপনি নিজেই পরিয়ে দিন। নিন, এগুলো বিক্রি করে সমস্ত সামগ্রী নিয়ে আসুন। কিন্তু এটা তো আমি বললাম তো, নিয়ে যান এগুলো।
ॐ शं शनैश्चराय नमः 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 ওই দেখো পাহাড়, একে ওখান থেকেই ফেলে দাও। চলো। ॐ शं शनैश्चराय नमः 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः বলো শনিদেব মহারাজের, বলো শনিদেব মহারাজের, বলো শনিদেব মহারাজের। বোন, আজ শনিদেবের পুজো করে আমি যে শান্তি পেলাম তা আগে কখনো পাইনি। দেখবেন আস্তে আস্তে আপনাদের সবার দুঃখ দূর হয়ে যাবে। কাল আমার ব্রতর 11 শনিবার হবে। কালকে আমরা সবাই মিলে শনিদেবের উপাসনা করব, ওনাকে ভোগ দেব, আর তারপর আমরা প্রসাদ গ্রহণ করব। জয় শনি। জয় শনিদেব। বলো শনিদেব মহারাজের জয়। তুমি তুমি কে? ভয় পেও না বাবা, তুমি আমার কাছে পুরোপুরি সুরক্ষিত। ওরা কি চলে গেছে? কারা কারা তারা? তুমি কাদের কথা বলছো? কিছু লোক আমাকে মারতে চেয়েছিল, উল্টে আমি ওদের মারতে মারতে অবস্থা খারাপ করে দিয়েছিলাম। কিন্তু তখনই আমার মাথায় কিছু আঘাত লাগলো আর আমি কিন্তু কিন্তু তুমি কে? আমি? তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। বন্ধু? আমি যাকে তাকে আমার বন্ধু বানিয়ে নিই না। প্রথমে তুমি তোমার নিজের ব্যাপারে বলো, তারপর যদি আমার মনে হয় তখন তোমার সাথে অবশ্যই বন্ধুত্ব করব। তুমি খুব সাহসী আর বুদ্ধিমান মনে হচ্ছে। পিতাও আমাকে একই কথা বলেন। আচ্ছা, কি নাম বলো তো তোমার বাবার? আরে, তুমি এখনো আমার পিতার নাম জানো না? না। জানবেই বা কি করে? আমি তো তোমাকে এখনো পর্যন্ত বলিনি। আমার পিতা হলেন উজ্জয়িনীর সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ও, তার মানে তো তুমি উজ্জয়িনীর রাজকুমার। হ্যাঁ, আমার নাম হলো আদিত্যবর্ধন। আচ্ছা, কিন্তু তোমার নাম কি?
আমার তো অনেক নাম, তবে তুমি আমায় মন্দা বলে ডাকতে পারো। মন্দা? এটা আবার কেমন নাম? আমি খুব মন্দ গতিতে চলি তো, তাই লোকে আমায় ভালোবেসে মন্দা বলেও ডাকে। এবার বলো, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? কেন নয়? আরে, আমি তো ভুলেই গেছিলাম। কি? আজকে রাখি পূর্ণিমা, আর আমার বোন আমার জন্য অপেক্ষা করছে। আমাকে খুব তাড়াতাড়ি উজ্জয়িনীতে পৌঁছতে হবে। তোমার এই বন্ধু আছে কি করতে? আমার কাছে একটা প্রমাণ আছে। আপনারা কি এটা জানেন যে এই রাজপত্রটা কে লিখেছে আর কে লাগিয়েছে এতে রাজমোহর? জানেন? যে এই রাজপত্র গুরুকুলে পাঠিয়েছিল আর শিলমোহর লাগিয়েছিল, সেই হলো আসল ষড়যন্ত্রকারী। সেই অপহরণ করেছে রাজকুমার আদিত্যবর্ধনকে। আর মহারানীকেও। কিন্তু এই রাজমোহর কে লাগাতে পারে? ওটা তো সব সময় আমার কাছেই থাকে। তার মানে হলো তুমিই হলে ষড়যন্ত্রকারী। কাকা মহারাজ, যদি আপনার আমার চরিত্রের ওপর এতটাই সন্দেহ থাকে, তাহলে এই নিন আমার তলোয়ার, আর আমার এই মাথাকে ধর থেকে আলাদা করে দিন। আমি আপনাকে কোনো বাধা দেব না। আমি অবশ্যই তা করতাম, যদি আমার কাছে একটা প্রমাণ থাকতো। একটা প্রমাণ। কিন্তু আমার কাছে একটা সূত্র আছে। এই আংটি এটা ওই ষড়যন্ত্রকারীর চিহ্ন। আর এই আংটিটাই আমাদের ওই ষড়যন্ত্রকারীর কাছে পৌঁছে দেবে। আমার আংটি কাকা মহারাজের কাছে? কিন্তু এই আংটিটা কার? হ্যাঁ, এই আংটিটা কার? কার এই আংটি? কার হতে পারে এই আংটিটা? কার? কার এটা? কার এটা? এই আংটিটা যারই হোক না কেন, সেই হলো আসল ষড়যন্ত্রকারী। কালিদাস, আগে আপনি এটা খোঁজ নিন যে এই আংটিটা কার হতে পারে।
রাজকুমার আদিত্য ফিরে এসেছেন, রাজকুমার আদিত্য ফিরে এসেছেন। মঞ্জুলি মা, আমার কথা শোন। আমি কিচ্ছু শুনতে চাই না কাকা মহারাজ। আমার বিশ্বাস ছিল যে আপনি এলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন অবধি না আমার মায়ের কোনো খোঁজ পাওয়া গেছে আর না আমার ভাইয়ের। ভগবানের উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। কি ভরসা রাখবো কাকা মহারাজ? আমরা তো সর্বস্ব হারিয়েছি। আজকের দিনে প্রত্যেক বোন তার ভাইয়ের হাতেই রাখি বেঁধে দেয়। আদিত্য কোথায় কাকা মহারাজ? রাজকুমার আদিত্য ফিরে এসেছেন, রাজকুমার আদিত্য ফিরে এসেছেন। মঞ্জুলি, মঞ্জুলি, কোথায় তুমি মঞ্জুলি? কোথায় তুমি মঞ্জুলি? এটা তো আদিত্যর গলার আওয়াজ। রাজকুমার আদিত্য বর্ধন চলে এসেছেন। কি কি আদিত্য বর্ধন ফিরে এসেছে? রাজকুমার আদিত্য বর্ধন এসে গেছে? আদিত্য, আদিত্য, মঞ্জুলি, আদিত্য। তুমি কোথায় চলে গেছিলে আদিত্য? তুমি কি ভেবেছিলে আজ রাখি পূর্ণিমার দিনে আমি এখানে আসবো না? নাও, আমি এসে গেছি। এবার বাঁধো আমার হাতে রাখি। কিন্তু আমার কাছে তো তোমায় দেওয়ার মতো কিছুই নেই। তুমি এসে গেছো আদিত্য, আমার আর কিচ্ছু চাই না। আদিত্য, আদিত্য বর্ধন বেঁচে আছে? আপনি কে? এ হলো আমার বন্ধু, ওর নাম মন্দা। ওই আমার প্রাণ বাঁচিয়েছে। আপনি আদিত্যর প্রাণ বাঁচিয়েছেন? আপনি অনেক উপকার করেছেন, আর আপনার এই উপকার উজ্জয়িনী মনে রাখবে। আমি কোনো উপকারই করিনি। আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, রাজকুমারকে আমি জঙ্গলেই পাই, আর তারপর আমি ওনাকে এখানে নিয়ে আসি। এবার আমায় অনুমতি দিন। আপনি একটু দাঁড়ান। আপনি রাজকুমার আদিত্যের প্রাণ বাঁচিয়েছেন, আপনাকে খালি হাতে ফিরতে দেব না। কালিদাস, এনাকে পুরস্কার দিন। আমার কিচ্ছু চাই না। কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করাই তো মানুষের পরম ধর্ম। তার জন্য পুরস্কার কিসের? সে যাই হোক, আপনাকে আমি এখান থেকে খালি হাতে কিছুতেই ফিরতে দেব না। আমাদের তরফ থেকে কিছু স্বর্ণমুদ্রা স্বীকার করুন। আমার এসবের কি প্রয়োজন? আমি জঙ্গলে থাকি, এই স্বর্ণমুদ্রা নিয়ে আমি কি করব? আমরা আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না, কিন্তু তবুও আমাদের তরফ থেকে এই ছোট্ট উপহার আপনি গ্রহণ করুন। আদিত্য,
জানি না আদিত্য বেঁচে গেল কিভাবে। কে ছিল সেই আদিবাসী যে আদিত্যকে প্রাণে বাঁচালো? আর এই চতুর্ভুজ, ওরও এখনো পর্যন্ত কোনো খবর নেই। এবার আর তুই বাঁচবি না। ভালো হয়েছে যে আদিত্য সেদিন আমাকে চিনতে পারেনি। আর ওই আংটিটা কাকা মহারাজের কাছে কি করে পৌঁছলো? এই আংটি, এটা ওই ষড়যন্ত্রকারীর চিহ্ন। তোকে ওই আংটিটা যে করেই হোক ফেরত পেতে হবে কারণ, না হলে তোর সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। তোর এতদিনের সব পরিশ্রম জলে চলে যাবে কারণ, সব পরিশ্রম চলে যাবে। তুমি এখানে কি করছো? তোমার তো মহারানীর সঙ্গে থাকার কথা ছিল। আমায় ক্ষমা করবেন, মহারানী মদনলেখা আমাদের কাছ থেকে পালিয়ে গেছেন। কি? আর আমাদের সব সেনাদের চন্দ্রসেনের সৈন্যরা বন্দী করেছে। এটা তুমি কি বলছো মূর্খ? বলো এখন মহারানী মদনলেখা কোথায়? উনি এখন তমল দেশের কোনো গ্রামে রয়েছেন। যে মানুষ আমার একটাও কাজ ঠিক মতো করতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মহারানী এখন আমার জন্য সবচেয়ে বড় বিপদ। যদি মহারানী কোনোভাবে উজ্জয়িনী পৌঁছে যান তো? না মহারানী, এবার আর কোনোভাবেই আপনি উজ্জয়িনী পৌঁছবেন না। আপনার অন্তিম সময় এবার এসে গেছে। তুমি ধরে নাও চতুর্ভুজের এই চতুরতায় ওই কাঁটাকে উপড়ে ফেলবে। ॐ शं शनैश्चराय नमः। 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 চলুন দাদা, আপনিও শনিদেবকে একটু প্রণাম করে নিন। না মা, আমি এখানেই ঠিক আছি। শনিদেবের কাছে কেউ ছোট বড় নয়, উনি সবাইকে সমান নজরে দেখেন। চলুন। শনিদেব যখন কারোর ওপর প্রসন্ন হন, তার জীবন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। কেউ যদি তার আশীর্বাদ পায় তাহলে কোনো শত্রু তার ক্ষতি করতে পারে না। বলো শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে। এখানে এত লোকের মাঝখানে আমি যদি মহারানীর গায়ে হাতও দিই, তাহলে এরা আমাকে আর জীবিত রাখবে না। মহারানী,
এবার তোমাকে আমি তো মারব না, কিন্তু তোমার এই শনিদেবের ভক্তি তোমাকে শুলে চড়াবে। এবার দেখো মহারানী মদন লেখা, তোমার শনিদেবের এই প্রিয় ভোজন তোমাকে আর এই তোমার এত শনি ভক্তদের সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দেবে। চলুন আমরা সবাই মিলে এবার প্রসাদ গ্রহণ করি। চলো এবার আমি তোমাকে খাইয়ে দেব, ঠিক আছে? ব্যাস কিছুক্ষণ পরেই সবাই মারা যাবে। চলো ভাই, তুমিও প্রসাদ খাবে, চলো। না কাকা, আমার খিদে নেই। আরে ভাই, প্রসাদ খাবার জন্য খিদে নয়, শ্রদ্ধার প্রয়োজন হয়। আর এ হলো শনিদেবের প্রসাদ, এসো। সে তো আপনি ঠিকই বলছেন। আজ আমার শরীরটা ভালো নেই, আর বৈদ্যমশাইও কিছু খেতে বারণ করেছেন। চিন্তা একদম করো না, শনিদেবের প্রসাদ খেলে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এসো, বসো। মনে হচ্ছে এই মহিলা শনিদেবের খুব বড় ভক্ত। হ্যাঁ, ঠিকই বলেছ। এই দেবীর জন্যেই আজ আমরা শনিদেবের মহিমার কথা জানতে পেরেছি। এবার তুমি এই চতুর্ভুজের মহিমাও দেখবে। কোথায় চলে গেল দয়ারাম ভাই? হঠাৎ দেখো কোথায় চলে যায়, কিছু তো বলেও যায় না আমাদের। এই ঘন জঙ্গলে কোথায় খুঁজি বলো তো? এই ভীমা, হ্যাঁ, একটু দেখো তো কোথায় গেল। দেখছি। আরে কোথাও যেতে হবে না ভীমা, কোথাও যাবার প্রয়োজন নেই। আরে দয়ারাম ভাই, কোথায় গেছিলে তুমি? কখন থেকে আমরা অপেক্ষা করছি। কি বলবো কাকা, ভোলা মহেশ্বর তো দেখছি আমায় সমস্যায় ফেলে দিলেন। কারো ধার শোধ করতে গেলাম, উল্টে আবার ঋণী হয়ে গেলাম। দয়ারাম ভাই, তোমার কোনো কথা আমার মাথায় ঢোকে না। হ্যাঁ চলো ভীমা, চলো এবার। চলো ভাই ভীমা। এই চল 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 চল।
বাবার নিরুদ্দেশ হওয়ার খবর আমাকে আগে কেন দেওয়া হয়নি? এত বড় সৈন্যদল থাকা সত্ত্বেও আমরা ওনাকে এখনো খুঁজে পেলাম না। কি করছে সবাই? দাদা আমার কথা তো শোনো। না, আমি কিছুই শুনতে চাই না। আর তুমি মাকে এইভাবে একা কেন যেতে দিলে? যদি আমি থাকতাম তাহলে কখনোই মাকে একা যেতে দিতাম না, কখনো না, কখনো না। রাজকুমার আদিত্যবর্ধন, তোমার পিতা চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য তোমাকে এই নাম দিয়েছিল। ভুলে গেছ এই নামের অর্থ কি? এর অর্থ হলো সূর্য। আর সূর্য যখন ওঠে তখন অন্ধকারকে ঢেকে দেয়, চতুর্দিক আলোকিত করে। আর আজ তোমার রাজ্যাভিষেকে উজ্জয়িনীতে আরো একটা সূর্যোদয় হবে। আর তুমি কাঁদছ? রাজকুমার, এটা কাঁদার সময় নয়। এখন সময় হলো এগিয়ে গিয়ে রাজ্যবাসীদের নেতৃত্ব দেওয়া। এই আপনি কি বলছেন? আমি আমার বাবা মার কাছে যেতে চাই। তুমি এখান থেকে কোথাও যাবে না রাজকুমার আদিত্যবর্ধন, কোথাও না। যতদিন না উজ্জয়িনীতে সম্রাট বিক্রমাদিত্য ফিরে আসছেন, ততদিন এই রাজ্যকে তোমার নেতৃত্ব দিতে হবে আদিত্য। উজ্জয়িনীর হবু সম্রাটের চোখে জল একদমই ভালো লাগে না। মহারাজ, ওরাই হলো সেই উজ্জয়িনীর সৈনিক। কোথায় পেলে তোমরা? মহারাজ, ভান্ডিয়ার রাজপথে এরা কাউকে একটা খুঁজছিল। তামল প্রদেশে? কাকে খুঁজছিলে? আমি জিজ্ঞেস করছি, কাকে খুঁজছিলে তোমরা? আমরা মহারানী মদন লেখাকে খুঁজছিলাম। উজ্জয়িনীর মহারানী মদন লেখাকে? উনি এখানে কি করছেন? মহারাজের কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু জঙ্গলে মহারাজের এই মুকুট, তলোয়ার আর এই বস্ত্র পেয়েছি। আমি আমার স্বামীর জন্য মহর্ষি রুদ্রাংশ কেন, শনিদেবের সাথেও লড়তে পারি। তার মানে উজ্জয়িনীর মহারানী আর উজ্জয়িনীর মহারাজ সম্রাট বিক্রমাদিত্য উজ্জয়িনীতে নেই। উজ্জয়িনীর রাজ সিংহাসন খালি পড়ে আছে। এটা তো তুমি খুব ভালো সংবাদ দিয়েছ। তোমার তো তার জন্য পুরস্কার পাওয়া উচিত, তাই না মন্ত্রী? হ্যাঁ মহারাজ। আপনি যান আর গিয়ে আপনার সৈন্যদের উজ্জয়িনীতে ছড়িয়ে দিন। আমরা উজ্জয়িনীতে ভিতর এবং বাইরে দুদিক থেকে আক্রমণ করব। কিন্তু মহারাজ, আমাদের কাছে এত সৈন্য নেই।
যা নিয়ে উজ্জয়িনীর বিশাল সেনার মুখোমুখি হব। তামল প্রদেশের প্রত্যেক বাড়ি থেকে যতজন যুবক আছে ধরে এনে আপনার সৈন্য দলে ভর্তি করান, আর উজ্জয়িনী থেকে বড় সৈন্য দল তৈরি করুন। কিন্তু মহারাজ। যান। যথা আজ্ঞা মহারাজ। এখন উজ্জয়িনীর রাজ সিংহাসনে মহারাজ চন্দ্রসেন বিরাজমান হবেন।